तुमसे कहूँ ऐ रब कि कुंवर तुम जानत हो मन की बतियां दार फुर्सत तो आए उम्मी लकब का दिन लटकती अब रतियां थोड़ी बीत में सुध बुध सब बिसरी कब तक रहेगी ये बेखबर कहे बिगड़ दुस्तीदा नजर कभी सुन के चलो हमारी बतियां। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বাবা, মিঠু বাবা, কি করতেছো তুমি? আমার সাথে বসে আছো? খাবার দিতেছি তোমাকে। আজকের ব্লগটা আমি স্টার্টই করেছি ফজর থেকে। তো ফজরের পর একটু বাইরে এসেছি আমি আর মিঠু। তো এরপর আমি আবার এসে আমাদের ড্রেস বের করতেছি, কারণ আজকে আমাদের দাওয়াত ছিল দুপুরের দিকে। তাই ফজরের সময়ই আমি ড্রেসটা রেডি করে নিচ্ছি, তা না হলে দুপুরের দিকে রেডি করতে করতে একটু সময় ব্যাপার। তো সেজন্য আমি আজকে ভাবতেছি এই ড্রেসটা পরবো। এটা আমি ঈদের সময় কিনেছিলাম, আমরা সবাই সেম ড্রেস কিনেছি। তো আমি আর আমার ছোটো বোনটা আমরা দুজন এটা পরবো। তো এটা ছিল দুপুরের দিকে, এখন বাজে দুপুর প্রায় 1টা। তো এখন নামাজটা আদায় করে নিচ্ছি, এরপর আমি আমার চুলটা স্ট্রেট করে নিচ্ছি। কোথায় যাচ্ছি সেটাই কিন্তু আপনাদেরকে বলা হলো না। তো আমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে আমাদের সবাইকে দাওয়াত দিয়েছে। এটা ছিল বিয়ের পরের প্রথম দাওয়াত। আমাদেরকে আবার শুক্রবারে দাওয়াত দিয়েছিল, তাই আমরা ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে জুম্মার নামাজটা আদায় করে তারপর রেডি হয়ে বের হচ্ছি। তো রেডি হতে হতে আমাদের দুপুর প্রায় 2টা-2:30 বেজে গিয়েছিল। এই যে আমার বোন, তারপর আলফিয়া, ওরা বের হয়ে গিয়েছে। আর আমরা একটু পরে যাব, কারণ 2বার গাড়ি যেতে হবে আর কি, সেজন্য। তো এরপর আমরা সবাই বের হয়ে পড়বো ইনশাআল্লাহ। মাম্মা যেহেতু একটু সিক, তাই মাম্মাকে একটু ধরে ধরে নামাতে হবে নিচে। তো মাম্মাকে নামানো হচ্ছে, এরপর আমরা একে একে সবাই নেমে গিয়েছি। তারপর কিছু পিক নিয়েছি, ভিডিও করেছি। তো এগুলো করার পর আমরা আবার বের হয়ে পড়তেছি। আর আমাদের এখানে রাস্তা এত খারাপ, এত বাজে বলার বাহিরে। আমাদের এখান থেকে আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে যেতে লাগে মাত্র গাড়ি করে 10 মিনিটের সময়, কিন্তু আমাদের যেতে লাগে এখন প্রায় 20-25 মিনিট, কারণ রাস্তার অবস্থা এত খারাপ। তারপর আমরা ভিতরে যাচ্ছি। তো ভিতরে যাওয়ার পর প্রথমেই আমার ভাই বউ আমাদের সবাইকে ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করেছে। আর এখানে আমার মাম্মার সাথে আমার নতুন ভাই বউয়ের কিছু ছবি তোলা হচ্ছে। তো মাম্মার আবার শরীরটা একটু খারাপ লাগতেছিল, সেজন্য মাম্মাকে আম কেটে দিয়েছে, একটু বমি বমি আসতেছিল। তো এরপর খাওয়া দাওয়া স্টার্ট হয়ে যাবে ইনশাল্লাহ। প্রথমে আগে সব পুরুষরা বসে যাবে খেতে, এরপর হলো আমরা মহিলারা খাবো ইনশাল্লাহ। আমি তো খাবো না, আমি কেন খাবো না সেটা পরে বলতেছি, কিন্তু আগে বলি যে সবাই বসে গিয়েছে এখন খাওয়া দাওয়া করতে। আমার ভাই বউ মাশাআল্লাহ অনেক কিছু করেছে, অনেক কিছু। তো এত কিছু যে করতে পারবে আমি কল্পনাও করতে পারি নাই। আজকের দাওয়াতে আমরা সবাই এসেছি, শুধু পাপা আসে নাই, কারণ পাপা দুপুরের দিকে তেমন একটা খায় না। তো পাপা ঘুমিয়েছিল, পাপাকে বাসায় রেখেই আমরা সবাই এসেছিলাম। আর এটা হচ্ছে আমার ভাই আর ভাই বউয়ের কিউট একটা বিড়াল। আমার ভাই আমার ভাই বউকে গিফট করেছে বিয়ের পর। তো আমি মাঝে মধ্যে ফান করে ওদেরকে বলি যে তোমাদের বাচ্চা হয়েছে। তো যাই হোক, এখন তাদের একটু ভিডিও করলাম। তো এরপর আবার আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গিয়েছে। তো আমি তো বললামই আমি খাই নাই, এটা ভিডিও করেছে আলফিয়া, তারপর আমার ছোট বোন, ওদের কাছে আমার মোবাইলটা দিয়ে রেখেছিলাম। তো সেই জন্য ওরা ভিডিও করতে পেরেছে। আমি কেন খাই নাই, কারণ আমি ছিলাম রোজা। তো যেহেতু দুপুরের দিকে খাওয়া দাওয়া দাওয়াত ছিল, তাই আমি খেতে পারি নাই। তো আমার ভাইবো কিন্তু আমার জন্য, পাপার জন্য, আমাদের জন্য আবার সব কিছু বক্স করে দিয়ে দিয়েছে, যাতে করে আমরা খেতে পারি পরে। এখানে কিন্তু আমার ভাইবো অনেক ধরনের আইটেম করেছে মাশাআল্লাহ। গরুর মাংস, মহিষের মাংস, চিংড়ি মাছ, ইলিশ মাছ, 2 ধরনের কাবাব, পোলাও, রোস্ট, সবজি, কালা ভুনা, মানে যা যা কিছু করার দরকার সব কিছুই করেছে মাশাআল্লাহ। তারপর আমাদের সবার জন্য ফালুদা করেছে। তো এটা যখন আমরা প্রথম ওকে দেখতে গিয়েছিলাম তখন খেয়েছিলাম, তাই ওকে জিজ্ঞাসা করেছিলাম আর কি যে রেসিপিটা মানে কিভাবে বানিয়েছিল।
তো পরে ওইটা বানিয়ে রেখেছে, আবার পুডিং বানিয়েছে। আর এখানে দেখেন লিরা কিন্তু ঘুমিয়ে আছে, ও সারাক্ষণ শুধু ঘুমায়, যতটুকু দেখলাম, যতক্ষণ ছিলাম দেখলাম সারাক্ষণ ঘুমিয়েছিল। আলহামদুলিল্লাহ ভাইয়ের শ্বশুর বাড়িতে আমাদের খুব সুন্দর একটা দিন গেল। তো এরপর আমরা বাসায় এসে পড়লাম। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। क्या तुमसे कहूँ मैं रब की कुंवर तुम जान तुम मन